গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেও অঞ্চলটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার রাফা, নাবুলাস ও গাজা সিটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হয় বেশ কয়েকজন। এছাড়াও অবরুদ্ধ পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বাসিন্দারা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় ফিলিস্তিনি বাসিন্দাদের দিকে কাঁদানি গ্যাস ছোড়ার পাশাপাশি কিছু বাড়ি ও গাড়িতেও আগুন জ্বালিয়ে দেয় তারা। এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা নিয়ে মধ্যস্থতাকারীরা একটি প্রস্তাব উত্থাপন করেছে, যা অনুযায়ী এক জীবিত মার্কিন বন্দী এবং 4 জন দ্বৈত নাগরিকের মৃতদেহ হস্তান্তরের বিনিময়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের জন্য আলোচনা শুরু হবে। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এ বিষয়ে 2 হামাস কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্দী মুক্তির বিনিময়ে সীমান্ত খুলতে হবে এবং ইসরায়েলের অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। সীমান্তে খাদ্য ও ত্রাণ সহায়তা আটকে দেয়ায় গাজায় খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি জ্বালানি সরবরাহ বন্ধ করায় অধিকাংশ বেকারি বন্ধ হয়ে গেছে। এক টুকরা রুটি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে শত শত মানুষকে। জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় পানি সংকট চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে মাত্র 10% মানুষ নিরাপদ পানি পাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।